দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে। সিলেট নগরীর 12 নং ওয়ার্ড কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নগরীর কুয়ারপাড়ে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরীর 12 নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠান হয়। 12 নং ওয়ার্ড কৃষক দল নেতা শামীম আহমদের সভাপতিত্বে এবং মহানগর কৃষক দলের সদস্য ও 11 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন জকনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও 12 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও 12 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সিলেট মহানগর কৃষক দলের সহসভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, প্রথম যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ লুৎফুর রহমান, সিলেট জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মাহিন আহমদ, 36 নং ওয়ার্ড কৃষক দল নেতা মোখলিসুর রহমান, বলিক হোসেন। সম্মেলনে শামীম আহমদকে সভাপতি, মোহাম্মদ আসাদ মিয়াকে সাধারণ সম্পাদক এবং বাবু আহমদকে সাংগঠনিক সম্পাদক করে 67 সদস্য বিশিষ্ট সিলেট মহানগর 12 নং ওয়ার্ড কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সম্মেলনের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেন, আজকে সিলেট নগরীর ঐতিহ্যবাহী 12 নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষক দলের সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সভার ছোট ভাই শামীম সভাপতি। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির অন্যতম সহসভাপতি, 12 নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি, যিনি দীর্ঘদিন যাবৎ 12 নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব পালন করে এই অঞ্চলে বিএনপিকে সুসংগঠিত করেছেন জনাব জাহাঙ্গীর আলম। আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, 12 নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি। উপস্থিত রয়েছেন মহানগর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, 12 নম্বর ওয়ার্ড বিএনপি কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে এই সম্মেলনের পূর্বেই দক্ষিণ পূর্ব এশিয়ার অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ রয়েছেন। আমরা তার জন্য প্রথমে দোয়া করা হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে নেন। পরবর্তীতে আমরা সম্মেলনের কার্যক্রম শুরু করেছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি আজকের সভায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, লক্ষ কোটি মানুষের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আরো স্মরণ করছি 1971 সালে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। স্বাধীনতার লাল সূর্য এদেশের দাবাল সন্তানেরা
ফিরিয়ে এনেছিলেন, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত জুলাই আগস্টে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অবশ্যই জানেন দীর্ঘ 16 বছর যাবৎ শেখ হাসিনার দুঃশাসনের ইতিহাস আপনাদের সকলের জানা আছে। শেখ হাসিনার দুঃশাসনের চলাকালীন সময়ে বাংলাদেশের আপসহীন নেত্রী খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং তিনি অসুস্থ থাকা অবস্থায় বারবার আবেদন নিবেদনের পরেও মানবিক কারণে শেখ হাসিনা ওনাকে চিকিৎসার ব্যবস্থা করে নাই দেশের বাইরে যাওয়ার জন্য। কিন্তু মহান রব্বুল আলামিনের ইশারায় গত বছরের আগস্ট মাসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্র জনতার প্রতিরোধের মুখে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, ব্রিটেনের মাটিতে চিকিৎসা করেছেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা যে সংগঠন করি এই সংগঠনের নেতা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যে জিয়াউর রহমান উপমহাদেশের ইতিহাসে একজন নির্লোভ নিরহংকার সাহসী রাষ্ট্রনায়ক ছিলেন। জিয়াউর রহমান ৭৫ পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়ি থেকে স্বাবলম্বী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমান কাজ করেছেন। জিয়াউর রহমান গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে দেশের রাষ্ট্রপতি হয়ে নিজ হাতে কোদাল নিয়ে হাল খনন করেছেন। কৃষকের মতো, শ্রমিকের মতো সাধারণ মানুষের মাঝে জিয়াউর রহমান মিশে গিয়েছিলেন। জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে কলকারখানায় উৎপাদন বৃদ্ধি হয়েছিল। নিন্দুকেরাও বলতে বাধ্য হয়েছিলেন জিয়াউর রহমানের শাসনামল বাংলাদেশের ইতিহাসের স্বর্ণযুগ। প্রেসিডেন্ট জিয়া রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় বিশ্ব নেতৃবৃন্দের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে পরিচিতি লাভ করিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া। প্রেসিডেন্ট জিয়া মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সাথে সম্পর্ক গড়ে তুলে মুসলিম বিশ্বের মধ্যে একটি ঐক্য সৃষ্টি করেছিলেন। জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সময় সার্ক প্রতিষ্ঠা হয়েছিল, ওআইসি প্রতিষ্ঠা জিয়াউর রহমানের ভূমিকা ছিল। ইরাক ইরান যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট জিয়ার ভূমিকা ছিল। জিয়াউর রহমানকে যখন মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ তাদের নেতা হিসাবে ভাবতে শুরু করেছিলেন, বাংলাদেশ যখন পর্যায়ক্রমে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা 81 সালের 30 মে প্রেসিডেন্ট জিয়াকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয়। জিয়াউর রহমানকে হত্যার পর যারা মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করা হলে জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের কাছ থেকে মুছে ফেলবে, জিয়াউর রহমানকে হত্যার পর যারা মনে করেছিল জিয়াউর রহমানের দল বিএনপি কে বাংলাদেশের রাজনৈতিক দখল থেকে মুছে ফেলবে, কিন্তু 1981 সাল থেকে 2025 সাল দীর্ঘ 43 বছর পরেও আজও প্রমাণিত হয়েছে জিয়াউর রহমানের নাম বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা নাম রয়েছে প্রেসিডেন্ট জিয়া। জিয়াউর রহমানের হত্যার 43 বছর পরে আজও প্রমাণিত হয়েছে জিয়াউর রহমানের দল বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সর্ববৃহৎ এবং সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের নাম হচ্ছে বিএনপি। তার প্রমাণ আপনারা দেখেছেন, এদেশের মানুষ যখন অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তখন এদেশের মানুষ বিএনপি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার দানের শীতে বেছে নেয়।
তার একটি প্রমাণ রয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচনে 1978 সালের নির্বাচন, 1981 সালের নির্বাচন, 1991 সালের নির্বাচন এবং 2001 সালের নির্বাচন, অর্থাৎ চারটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ধানের শীষ বিএনপিকে বিজয় করেছে। আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট জিয়া আজ আমাদের মাঝে নেই। যে জিয়ার জানা যায় ঢাকায় সেদিন মানিক পেয়াবিনুতে জিয়ার জানা যায় বিবিসির ভাষায় 10 লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল। আজকে আমরা যতটুকু জানি পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা জিয়াউর রহমানের পরে পৃথিবীর ভিতরে এত বড় জানাজা কোথাও হয় নাই আমরা যতটুকু জানি। সুতরাং প্রেসিডেন্ট জিয়ার আদর্শকে আমরা লালন করে ধারণ করে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই জানেন শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। আমরা দেশের মানুষ, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং 18 কোটি মানুষ ইউনূস সরকারকে সমর্থন দিয়েছিল যে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কারণ দীর্ঘ 18 বছর যাবৎ এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউনূস সরকার গত 14 মাসে এনসিপি মার্কা সরকারে রূপান্তরিত হয়েছেন। তিনি কখনো এনসিপির কথায় চলেন, কখনো আরেকটি বিশেষ রাজনৈতিক দলের কথায় চলেন। সুতরাং আমরা বিশ্বাস করি আজকের এই সভা থেকে বর্তমান ইউনূস সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, প্রশাসন যন্ত্রের মাধ্যমে ইউনূস সরকার আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করুন। বাংলাদেশের 18 কোটি মানুষ বহু প্রত্যাশা নিয়ে আপনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। সুতরাং আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। আপনি ঘোষণা দিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এদেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে এবং সিলেট 1 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসনে শাহজালাল শাহবাগ রহমতুল্লাহ পূর্ণভূমি, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত 2টি পাতা 1টি কুড়ির দেশ এই সিলেট নগরীতে সিলেট 1 আসন অবস্থিত। অতীত থেকে আমরা দেখেছি সিলেট 1 আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। সুতরাং বাংলাদেশের মানুষের সিলেট 1 আসনের দিকে তাকিয়ে আছে। এই আসনের প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বৃহত্তর সিলেটের 1 কোটি মানুষের হৃদয় স্পন্দন জাতীয় নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষের প্রার্থী। আমরা খন্দকার আব্দুল মুক্তাদিরকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এই আশাবাদ ব্যক্ত করে বিশেষ করে আপনাদের এটুকু আহ্বান জানাবো, আজকে জাতীয়তাবাদী কৃষক দলের 12 নম্বর ওয়ার্ডের সম্মেলন হচ্ছে। যে সম্মেলনের মধ্য দিয়ে যে নেতৃত্ব আসছে সেই নেতৃত্বকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রেসিডেন্ট জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। এই ছিল সিলেট পোস্ট সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।